ভারী বর্ষণে ফুঁসছে হাওড়া নদী। আগরতলা সংলগ্ন একাধিক এলাকা জলমগ্ন। পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে জেলাশাসক। শনিবার রাতে একটানা ভারী বৃষ্টির জেরে আগরতলা, বলদা খাল, চন্দ্রপুর জাতীয় সড়ক, আড়ালিয়া সহ প্রতাপগড় এই সমস্ত অঞ্চলের রাস্তাঘাট, ঘরবাড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উজান থেকে নেমে আসা জল এবং স্থানীয় বর্ষণের ফলে হাওড়া নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে। এর ফলে নদীর উপচে পড়া জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে বলদাখাল, চন্দ্রপুর জাতীয় সড়ক, আড়ালিয়া এবং প্রতাপগড় এলাকায়। এই সমস্ত অঞ্চলের রাস্তাঘাট, ঘরবাড়ি সম্পূর্ণ জলের তলায় চলে গেছে। জাতীয় সড়কের একাংশ প্লাবিত হওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বহু পরিবারকে ইতিমধ্যেই নিরাপদ স্থানে বা ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে রবিবার যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য এবং ত্রাণ বন্টন তদারকি করতে মাঠে নামেন প্রশাসনিক প্রধানরা। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক এবং জিরানিয়া মহকুমা শাসক সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা জলমগ্ন উপদ্রুত এলাকাগুলি সরজমিনে পরিদর্শনে যান। তারা বলদাখাল এবং আড়ালিয়ার পরিস্থিতি খতিয়ে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। বিপর্যয় মোকাবিলা দল যাতে দ্রুততার সাথে ত্রাণ সামগ্রী পৌঁছতে পারে এবং আটকে পড়া মানুষদের উদ্ধার করতে পারে সেই বিষয়ে জেলাশাসক প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। প্রশাসন পরিস্থিতি 24 ঘন্টার নজরদারিতে রাখছে। त्रिपुरा থেকে বিক্রম কর্মকারের রিपोर्ट, बिग न्यूज बांग्ला। जैसे आपको पता है कि कल रात भर बहुत तेज़ बारिश हुई है और ख़ासकर जो नदी के आसपास के एरिया हैं जैसे बलदा खाल है, लंका बस्ती है, अरलिया है और कटा खाल के पास इंद्रनगर है, इन जगहों पर पानी भर रहा है। और ये पानी जो कल बारिश बरामुरा में हुई है उसकी वजह से ये पानी रेज़ हो रहा है। आज मौसम अच्छा है और हमारा रेस्क्यू ऑपरेशन चल रहा है, खासकर बलदा खाल और इन म्यूनसिपैलिटीज़ के एरिया में और मंडई में भी। रिलीफ सेंटर्स भी ऐसे 5 से 6 खोले गए हैं जिसमें कुछ लोग आ रहे हैं धीरे धीरे, परंतु हम लोग प्रशासन फील्ड पे है, बोथ म्यूनसिपल कॉरपोरेशन, एसडीएम, बीडीओ ऑफिसेज और लाइन डिपार्टमेंट आम जनता के साथ मिलकर हम कंप्लीट रेस्क्यू कर रहे हैं। अभी तक किसी भी जान या माल के नुकसान का भी कोई रिपोर्ट नहीं है, परंतु पानी उतरने पे अच्छे से हम लोग इसकी इंक्वायरी करेंगे और जिन लोगों को रिलीफ की ज़रूरत है उनको रिलीफ भी दिया जाएगा। आपको वही डिस्ट्रिक्ट में कहा था ये पानी आया है और क्या अभी हालात? मेनली 2 सब डिवीज़न जो सदर और जिरनिया सब डिवीज़न है ये ज़्यादा अफेक्टेड हुए हैं। हावड़ा और कटा खाल के आसपास के एरिया ज़्यादा अफेक्टेड हुए हैं। कुछ हद तक मोहनपुर में भी बमूटिया एरिया में समस्या हुई है और हम लोग नज़र इस पर बनाए हुए हैं अच्छे से और रिलीफ का काम ज़ोरों से चल रहा है। नदी का जल थोड़ा भी क्या है, अभी बढ़ रहा है या कम? अभी जो हमें फील्ड से जो ऑब्जर्वेशन आई है उसमें थोड़ा सा बढ़ा है, लेकिन हम इस पे भी वाटर रिसोर्स के साथ काम कर रहे हैं। जैसे ही ये डिक्रीज़ होगा हम लोगों के साथ काम करके और लोगों को वापस घर में भेजेंगे। অ্যাকচুয়ালি আমাদের সবসময় দেখা গেছে যে হাওড়া নদীর যে অবস্থা সেখানে আমাদের উজানে মানে বরমুরা বা ওই সমস্ত জায়গাতে যদি বৃষ্টি বাড়ে হঠাৎ করে এদিকে এখানে জলটা বেড়ে যায়। তো স্বাভাবিকভাবেই কাল রাত পর্যন্ত মোটামুটি জলটা আমাদের কন্ট্রোলের মধ্যে ছিল, কিন্তু ভোরবেলার দিকে দেখা গেছে যে হঠাৎ করে উজানের থেকে জলটা এইদিকে অনেক পরিমাণে চাপ দেওয়াতে এখানে জলটা ভোর থেকে খুব বেড়ে গেছে। তার ফলে এখানে অলরেডি বেশ কিছু বাড়ি এলাকা আমাদের বলদা খাল থেকে শুরু করে আমাদের ওল্ড আগরতলা, তারপরে খয়েরপুর এবং ওদিকে যেহেতু আমি জিরানি এসডিএম, আমার ওদিকে রানীর বাজার, ওদিকে আমার মেন জিরানিয়া, তারপরে চম্পকনগর, তারপর মান্দাই, বহু জায়গাতে আমাদের জল ওঠার ফলে অনেক মানুষ শরণার্থী হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা 4টা শরণার্থী ক্যাম্প খুলেছি। আমরা চন্দ্রপুরে অমূল্য বিয়ে বাড়ি খুলেছি, রানীর বাজারে অলরেডি রানীরগাঁও স্কুলে খুলেছি, জিরানিয়াতে অলরেডি একটা স্কুলে খুলেছি, মান্দাইতে মান্দাই স্কুলে খুলেছি, 4টা স্কুল খুলেছি। এখন পর্যন্ত যদিও কোনো শেল্টার হাউসে কোনো লোক যায়নি, কিন্তু লোকদেরকে তাদের জায়গা এবং এলাকা থেকে রেস্কিউ করে আনার জন্য আমরা টোটাল 4টা বোট নামিয়েছি এবং দেখতে পারবেন আমাদের পাশাপাশি টিএসআর 10 ব্যাটালিয়ন, টিএসআর 2nd ব্যাটালিয়ন এবং আমাদের এএমসি আগরতলা থেকেও বেশ কিছু বোট নামিয়েছে। তো আমাদের জিরানিয়ার অঙ্গ আমাদের যে বলদাখাল এরিয়া, তার জন্য আমাদের অলরেডি একটা বোট আমাদের বলদাখাল স্কুলের দিকে যেখানে ওল্ড আগরতলা থেকে অ্যাক্সেস পাচ্ছে ওখানে অলরেডি নেমে গেছে এবং আরেকটা বোট অলরেডি এখান থেকে নেমে গেছে। তার পাশাপাশি আরও অন্যান্য ডিপার্টমেন্টের বোটও নেমেছে। তো আমরা
একত্রিতভাবে যৌথভাবে অপারেশনটা আমরা চালিয়ে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত জল নামবে না আমাদের এই অপারেশন চলতে থাকবে। এখন কি জল কি বৃদ্ধি পাচ্ছে না জল আস্তে আস্তে? জল এখন যে অবস্থা দেখা গেছে, জলটা একদম একই জায়গায় আছে, না বাড়ছে না কমছে। যদি এই অবস্থা থাকে আমরা অপারেশন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত জলটা একটা স্বাভাবিক জায়গাতে না নামে। কোনো কি অপ্রীতিকর ঘটনা কিছু এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার মধ্যে নেই। যে লোকগুলো অসুস্থ বা লোকগুলো হাঁটতে পারছে না, আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোকে আমাদের রেস্কিউ পার্টি রেস্কিউ করে আনছে যথারীতি। আমরা আমাদের এই অপারেশনের মাধ্যমে এই সাহায্যটুকু আমরা সবসময় হাত বাড়িয়ে দিচ্ছি এবং দিয়ে দিতে থাকবো। অবস্থা জল আমরা আইতেও সুবিধা হইতেছে। জল কি বৃদ্ধি পেয়েছে? হ্যাঁ, জল বাড়তেছে এখন। কোন সময় থেকে এই জলটা আমি তো এখন বলতে পারছি না, কিন্তু মনে হয় রাত থেকেই হচ্ছে। রাত থেকে খুব বৃষ্টি হচ্ছিল, তো